শিক্ষার মান উন্নয়ন ঘটাতে গেলে প্রশিক্ষণের দরকার আছে। তবে প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষকদের মান উন্নয়নের ব্যাপারেও সরকারকে সচেতন হতে হবে এবং সরকারকে গুরুত্বের সাথে কাজ করতে হবে। শুধুমাত্র ট্রেনিংয়ের মাধ্যমেই শিক্ষকদের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব নয় বা শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব নয়। তো শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এবং শিক্ষকের মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের সাথে যে সমস্ত বৈষম্য আছে সে সমস্ত বৈষম্য যতটা সম্ভব কমাতে হবে। শিক্ষকদের সাথে যে সমস্ত বৈষম্য আছে, আমরা দেখি যে শিক্ষকদের বেতন ভাতার ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য পরিলক্ষিত হয়। তারা বোনাসের বিষয়টা আমরা বিগত সরকার 17 বছর ধরে বোনাসের কোনো সুরাহা করেনি। বর্তমান নির্বাচিত সরকারও আমরা আশা করছি যে তারা আগামী ঈদ থেকে 100% বোনাস দিবেন। এটা চমকের কোনো বিষয় নয়, এটা তাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি। কারণ স্বাধীনতার 55 বছর চলে যাচ্ছে, কিন্তু এই যে শিক্ষক সমাজ, সে অবহেলিত, সে নিষ্পেষিত, সে নির্যাতিত। তো যে শিক্ষক সমাজ অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত এবং বৈষম্যের শিকার, তারা কিভাবে শিক্ষার মান উন্নয়ন করবে? প্রশ্নটা থেকে যায়। তো শুধুমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে আমরা দেখেছি ট্রেনিং শুধুমাত্র একটা আই ওয়াশ, এবং ট্রেনিংয়ের যে কার্যকারিতা, আমরা এমন কোনো ট্রেনিং করার দরকার নেই যেই ট্রেনিংটা আমরা আমাদের শ্রেণীকক্ষে বাস্তবায়ন করতে পারবো। বিগত সময়ে আমরা দেখেছি যে ফিনল্যান্ডের যে ফিনল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা, সেখানকে ছিল 1:20 জন শিক্ষার্থী, মানে শিক্ষক যদি একজন থাকে 1:20 শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাত। তো সেইখানে আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রেণীকক্ষে আমরা দেখি, যদিও সরকার থেকে বলা হয়েছে যে 55, কিন্তু কক্ষে আমরা দেখি যে 80-100 জন শিক্ষার্থীর এগেনস্টে একজন শিক্ষক। তো এই 100 জন শিক্ষার্থীকে যদি 1 ঘন্টা করে যদি ক্লাস হয়, তাহলে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে 1 মিনিটও সময় দিতে পারেন না। তো এই যে একটা মানে আপনারা যে কারিকুলাম নিয়ে আসবেন, সেই কারিকুলামটা আমাদের প্রেক্ষাপটে কতটুকু যুক্তিসঙ্গত হবে, বা আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এটাকে মডিফাই করা যায়, এই বিষয়টা যদি না করে ডিরেক্ট যদি একটা দেশ থেকে কারিকুলাম নিয়ে এসে যদি এই দেশে কারিকুলামে নিয়ে আসা হয়, তাহলে শিক্ষার ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত ফলাফল তো অর্জিত হবে না, বরঞ্চ শিক্ষার ক্ষেত্রে যে একটা অস্থিরতা বা যে অস্থিতিশীলতা